প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাতুল্লাহ। আমার মা তার ভাইদের কাছ থেকে তার পৈতৃক সম্পত্তি চেয়েছে, এতে তার ভাইরা খুব দুঃখ এবং আফসোস করতেছে। আল্লাহ হেদায়েত করুক এসব অসৎ ভাইদেরকে, হারামখোর ভাইদেরকে। অতীতে যে তারা বিভিন্ন রকমের উপকার করেছে সেসব কথা বলতেছে আর আফসোস করতেছে। ভাই বোন উপকার করে না? এই বোন যদি বড় হয়ে থাকে তো ভাইগুলোকে কোলে পিঠে করে মানুষ করেনি, মায়ের সাথে সহযোগিতা করেনি, পরিচর্যা করেনি, সেবা যত্ন করেনি, পেশাব পায়খানা পরিষ্কার করেনি, সারা এলাকাতে বলে বেড়াইতেছে দেখো আমার এই বোনটা কত খারাপ, আউযুবিল্লাহ, তারাই খারাপ। আমাদের কাছ থেকে সম্পত্তি চাইছে, তোমাদের সম্পত্তি চাইনি, তোমার বাবার সম্পত্তি তারও বাবা চেয়েছে। জি, তোমার বাবার সম্পত্তি তোমাদের যেমন অধিকার আছে, তেমনি মেয়েরও তার বাবার সম্পত্তিতে তার অধিকার আছে। পার্থক্য এতটুকু যে আল্লাহ তুমি ছেলে সন্তান হিসেবে তোমাকে দ্বিগুণ দিয়েছেন আর মেয়ে সন্তানকে এক গুণ দিয়েছেন প্রতিটি সম্পদে। সেটা ভিটেমাটি হোক, ভিটেমাটির বাড়ির ইট হোক, টিন হোক, একটা খড় হোক, আর যে কোনো গাছপালা হোক, আম বাগান হোক, অন্য কোনো গাছ হোক। জি, গাছ যদি দুটো আপনি পান তাহলে একটি আপনার বোন পাবে। এটা হচ্ছে শরীয়তের বিধান, সব ক্ষেত্রে শরীক রয়েছে এবং তাদের এটি ন্যায্য অধিকার। যেমন আপনি একজন ছেলে সন্তান হিসেবে ভাবছেন যে বাপের ধন সম্পদ আমার ন্যায্য অধিকার, সমান অধিকার রয়েছে। কোনো রকমের পার্থক্য যদি মনে করেন তাহলে আপনি পথভ্রষ্ট, আপনি জালেম। আল্লাহ হিদায়াত করুক এসব জালেমদেরকে। আর আমাদের দেশে জালেম হয়ে গেছে এরকম নামাজি মুসল্লি, তারপরেও বোনদের হক ঠিকভাবে দেয়, মেয়েদের হক ঠিকভাবে দেয়, এমন লোক শতকরা একটা খুঁজে দিতে পারবেন না। আমি সেই সমাজে বড় হয়েছি, একজন দেখাতে পারবেন না। বড়ই তাহাজ্জুদ গুজার, কিন্তু মেয়েদের যথাযথ সমস্ত ধন সম্পদে ভাগ দিচ্ছে, ভিটেমাটি থেকে শুরু করে গাছপালা সব কিছুতেই, ব্যবসা বাণিজ্য, দোকানপাটে। এমন লোক খুঁজে পাওয়া আমাদের সমাজে বিরল। সুতরাং জান্নাতে কি আপনি শুধু নামাজ দিয়ে যেতে পারবেন? এত সহজ মনে করছেন? এই সহি আকীদার দাবি করে যেতে পারবেন আপনি? কখনো পারবেন না, কখনো পারবেন না। যদি বান্দার হক আপনি নষ্ট করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, হেদায়েত দান করেন। বলছেন যে শেখ, আমার মায়ের কাজটা কি আসলে খুব বড় ধরনের ভুল হয়েছে? কোনো ভুল হয়নি, বরং আপনার মাকে বলবো, আপনাদের বলবো যে সে তার পূর্ণ হক আদায় করে নিবে। সোজা আঙ্গুলে হলে ঠিক আছে, আর না হলে বিচার সালিস, সামাজিক বিচার সালিসের মাধ্যমে যদি হয় তো তাও ঠিক আছে, আর না হলে আইনের আশ্রয়, আদালতের আশ্রয় নেবে, আর ন্যায্য অধিকার পুরোপুরি আদায় করে নেবে। এরকম পরিস্থিতি আমার মায়ের করণীয় কি এবং ইসলামের বিধান কি? যেমনটা বললাম, ন্যায্য অধিকার তার রয়েছে, পুরো হক সে আদায় করবে যেইভাবে সম্ভব। জি।